গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মেয়েকে স্কুলে দিয়ে ফিরে এসেছি, আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে। স্কুলে দিতে বেরোচ্ছি যখন তখনই পড়ছিল, কিন্তু এখন একটু বেশিই পড়ছে। আর আকাশে কিন্তু বেশ মেঘ আছে। তারপরেই চলে এসেছি ছাতুর শরবত করতে। হ্যাঁ, এটা আমার ছেলের জন্যই বানাচ্ছি। এটা বানিয়ে রেখে তারপরে চা বসাবো। একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। এখন বাজে সকাল 9টা, আর ভিডিওটা এখান থেকেই তোমাদের সাথে শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, চলো আজকে তো লক্ষ্মী পুজো করবো, তাই রান্না পরেই করব। চাটা খেয়ে যাব, তারপরে পুজো দিয়ে রান্না। আর আমার চা দেখছো হয়েও গেছে। তোমাদের দাদাকে তো চা করে দিলাম, দেখলে। আগে করে নিই ওর চাটা, তারপরে আমার চাটা করি। আর চলে এসেছি ঠাকুর ঘরে, আর এই যে মা লক্ষ্মীর ঘটও একেবারে রেডি করে নিয়েছি, দেখছো। আজকের ফুলের প্লাস্টিকে দেখি শুধু পদ্ম ফুল, বেশ 4-5টা মতো বড় বড় পদ্ম ফুল দিয়েছে, কিন্তু প্রত্যেকটা পদ্ম ফুলের পাপড়ি কিন্তু খুলে গেছে। জানি না কেন, পাপড়িগুলো মানে ফুটে গেছে ফুলটা পুরো, তাই মনে হয় পাপড়িগুলো সব খুলে গেছে। আর এই দেখো, ওই জন্য কী করব, আজকে আর গাঁদা ফুলের চেন আনেনি, হয়তো পাইনি। আর এই যে পদ্ম ফুলের পাপড়ি দিয়েই আজকে ঠাকুরকে দিয়েছি। আর এখানে জবা ফুল আছে, কেননা এখানে তো আমার মা কালী আছে অনেকগুলো, তাই এখানে জবা ফুলই দিয়েছি। আর লোকনাথ বাবাকে তো পদ্ম ফুল দিয়েছি। আর আজকের ভোগে দিয়েছি সন্দেশ। পাঁচালিটা পড়াও হয়ে গেছে, এবারে মায়ের কাছে ফুলটা দিয়ে দেবো। দিয়ে তারপরে ঠাকুরের যে নাম করি, কৃষ্ণ ঠাকুরের, সেটা করব। গুরুদেবের নাম করা হয়ে গেছে। এবারে যাব নিচে রান্না করতে। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। ওপরের পুজো তো কমপ্লিট হয়ে গেল, আর এবারে যাব নিচে একতলায়, সেখানেও আমাকে পুজো দিতে হয়। সেটা দেব। সেখানে মা লক্ষ্মী আর গণেশ আছে, ওটা দিলে পুজো হয়ে যাবে। আর চলে এসেছি রান্নাঘরে। অনেক পমফ্রেট মাছ এনেছে, কয়েকটা নিলাম আর কয়েকটা ফ্রিজে রেখে দিলাম। আর এখানে পুঁই শাকের তরকারিটা করেও ফেলেছি, কেননা পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর সেইভাবে রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে করেছি নিহারে মাছ। এই মাছটাও খেতে ভালোই লাগে, তাই ধনে পাতাটাতে একটু দিলে বেশি ভালো লাগে। আজকে কিন্তু সেটা দিয়েছি। আর এখানে করেছি চিংড়ি মাছ, তবে চিংড়ি মাছ এখানে অল্পই আছে, কেননা আমার ছেলের খাওয়া হয়ে গেছে আজকে। এখানে নারকেল, সর্ষে, আদা, রসুন সব কিছু দিয়ে করেছি। কয়েকটা পমফ্রেট মাছ ভাজা হয়েছে, কয়েকটা ভাজছি। এটা ঝাল করলে হয়ে যাবে। তাহলে আজকের এই আমাদের রান্না, তোমাদের রান্না করতে করতেই দেখিয়ে দিলাম। আর কিছুটা নিম পাতা ছিল, এখানে একটু বেছে রাখলাম, এটা ফ্রিজে রেখে দেবো। আজকে করবো না, এটা কালকে করব। এই দেখো বন্ধুরা, কেমন মেঘ করে আছে দেখো। আর আমি একটু বসলাম এখানে, কিন্তু একটু হাওয়া লাগছে না গায়ে। ওদিকের ফ্যানটা চালিয়েছি, ফালতুই চলছে ফ্যানটা, একটু হাওয়া লাগছে না। তাও আমি তোমাদের সাথে দেখো একটু আলোয় বসছি, কথা বলবো, কিন্তু আলোটা সেই উল্টো দিকে পড়ছে। যাকগে, বস খেতে দিয়ে ও স্নান করে এলে তারপরে একটুখানি রেস্ট করব। আর ছাদে এক ছাদ জামা কাপড়, আর প্রত্যেকটা জামা কাপড়ই ভিজে, এখনও একটাও শোকায়নি, কেননা আজকে সকাল থেকে রোদই ওঠেনি। এই রকম অবস্থা। সারা দিনের মধ্যে এভাবে বসে কথা বলা হয়তো আর হয় না, ওই কাজ করতে করতে, কিন্তু আজ একটু সময় বের করে কথা বলতে পেরে বেশ ভালো লাগলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। চলে এসেছি রান্নাঘরের দিকেই। আর 2 ট্রে ডিম এনেছে, ডিমগুলো ফ্রিজেই রাখবো, কেননা যা গরম ডিমগুলো নষ্টও হয়ে যায়। এর আগে 1 ট্রে ডিমের মধ্যে হয়তো 10টা ডিম ভালো ছিল, 20টা ডিম নষ্ট হয়ে গেছিলো, জানি না কেন। আর তবে তারপর থেকে আমি ফ্রিজেই ডিম রাখি। আর এই দেখো, একটা ডিম আবার একটু ফাটা, তবে এখন আমি চাউ করবো, তাতে দিয়ে দেবো। চলো তাহলে ডিমগুলো সব রেখে দিই ফ্রিজে। আর এখানে আরেকটা ডিমও দেখছি ফাটা, এইভাবে চোখে পড়ছে। ডিমের ট্রেতেই এগুলো আটকে গেছে ডিমগুলো, এমন না, ওই জন্য তুলতে গিয়ে দেখছি এরম ফেটে যাচ্ছে। আর এখানে দেখছো গাজর, বিনস, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজ সন্ধেবেলা বানাচ্ছি চাউ। এই হাক্কা চাউটা কিন্তু দারুণ ভালো, মানে খুব সুন্দর। আমি বানাবো যখন চাউটা, দেখো মানে একেবারে ঝরঝরে,
একদম গলেও যায় না, খুব সুন্দর। তবে চাউ সবসময় সিদ্ধ করে ঠান্ডা জলে তুমি যত ভালো করে ধোবে তত কিন্তু চাউ ঝরঝরে হবে। অনেকেই আছে তেল দিয়ে দেয়, কিন্তু আমি সেটা দিয়েও দেখেছি ঠান্ডা জলে ধুলে যে জিনিসটা মানে ব্যাপারটা হয় সেটা কিন্তু হয় না। তেল দিলে আমি জানি না ঠিক, তবে আমি চাউ করলে কিন্তু চাউ সিদ্ধ করে চাউটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে ততক্ষণে যা যা ভাজাভাজি করার সেটাও হয়ে যায়, তারপরে মিক্সড করি। আর এই দেখো চাউটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর গাজর দিলে, বিনস দিলে না চাউটা তো সাদা, তার মধ্যে খুব সুন্দর কিন্তু দেখতে লাগে, তাই না বলো? এক প্যাকেট চাউই পুরো করছি। এই চাউয়ের প্যাকেটটা বেশ অনেকটাই চাউ থাকে, মানে 4 জনের জন্য যথেষ্ট। আর সন্ধেবেলার টিফিনে আর কতটা চাউই বা খাবে, তবে আজকের সন্ধেবেলার টিফিন হলেও মিষ্টি রাত্রে কিন্তু এই চাউই খাবে বলেছে। যাকে এখন খাক, যদি আবার খেতে চায় খাবে, না হলে রাত্রে আজকে ঘুগনি করতে হবে, সেটাই করব। কেননা সকালে তোমরা দেখেছো আমি মাছই বেশি রান্না করেছি আর পুঁই শাক করেছিলাম, সেটা তো আর রাত্রে নেই। পুঁই শাকটা হয়ে গেছে সকালে খাওয়া, আর মাছও হয়ে গেছে। কেননা রাত্রে মাছ দিয়ে আমরা রুটি বেশি এখন মানে খাই, ভাতটা থাকলে আমিই খাই, আর মিষ্টিও রুটি খায়, অজয় রুটি খায়, ওর বাবাও রুটি খায়, তাই একটু ঘুগনিই করব। তোমাদের সাথে গল্প করতে করতে চাউটাও রেডি হয়ে গেল। দেখো চাউটা কত সুন্দর দেখতে হয়েছে, আর একটুও কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি একটা চাউয়ের সাথে আর একটা, তাই না? আর তেলটাও যতটা সম্ভব কম দেওয়ারই চেষ্টা করেছি, সেটাই হয়েছে। চলো এবারে আগে মিঠিকে দিয়ে আসি, কেননা মিঠিকে আবার বাড়িতে পড়াতে আসবে, তাই ওকেই আগে দিয়ে দিই। তারপরে তোমাদের দাদা, অজয় ওরা এলে চাও করব একটু ওদের জন্য, আর চাউটা দেব। আমি তো চা খাই না, তাই ওদের জন্যেই করব। তারপরে চাউ তো হয়ে গেল আমার, এবারে চলে এসেছি ঘুগনি বানাতে। আর মিটি কিন্তু পড়তে বসে গেছে, ওকে ওর আন্টি পড়াতে চলে এসছে। আমি সেই সুযোগেই আমার রাতের রান্নাটাও করে নিচ্ছি, তারপরে মিষ্টি উঠলে যা খেতে চাইবে দেব। আর আমাদের জন্য তো রইল ঘুগনি আর রুটি। কিন্তু আমার ছেলে আবার একটু লুচি খেতে চেয়েছে, আবার ছেলে খেলে মেয়েও খেতে চাইবে, তাই কিছুটা ময়দাও মেখে নিয়েছি। আর এই দেখো ঘুগনি আমার হয়ে গেছে। আর চলো ওদিকে কড়ায় তেলটাও গরম করতে বসিয়ে দিই, কেননা লুচি করতে হবে কয়েকটা। আর এই যে তেলও বসিয়ে নিয়েছি, দেখছো কয়েকটা লুচি করব। এই যে ময়দা মেখে নিয়েছি, আর রুটি তো করতেই হবে তোমাদের দাদার জন্য। আমিও ভাবছি আর রুটি খাবো না, দুটো লুচি খেয়ে নেব, কেননা রুটি খেতে আমি একেবারেই সত্যি অতটা ভালোবাসি না। আর তোমাদের দাদার জন্য এখানে রুটি করে নিয়েছি। তাহলে আজকের আমাদের ডিনারে কি আছে দেখে। এখন বাজে 11:15, ঘরে চলে এলাম ওদের খেতে দিয়ে। আমি এলাম বিছানাটা করতে, বিছানাগুলো করে নিই, এসে ওরা শুয়ে পড়বে। তারপরে আমি কিছুটা কাজ থাকে রান্নাঘরে, গ্যাস ট্যাস মোছা, ওগুলো করব, তারপরে আসবো। তাই ভাবলাম আগে যাই, ওরা খেতে খেতে আমি ঘরের বিছানাগুলো করে আসি। আর বেশ কিছুটা জামা কাপড়, বলতে অনেকটা জামা কাপড় গোছালাম সন্ধেবেলা, সেটা তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি, কেননা যখন কী করছিলাম, ও আচ্ছা আচ্ছা, বিকেলবেলা আমি যে ঠাকুরের গান চালাই তো আমার এই ফোনটা থেকে, তাই সেটাই চালিয়েছিলাম বলে আর ফোনটা তখন ভিডিও করা হয়নি আমার। ওই গান শুনতে শুনতেই আমি ঘরের কাজগুলো টুকটাক করে নিই, তাই সেটাই করছিলাম। আর চলো আজকের দিনটাও যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। তাহলে ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার শর্টসের চ্যানেলের শর্টসগুলো অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।